অনুমতি লাগবে, ঠিক আছে, যে হ্যাঁ এই ছেলেটা পাস করতে পারবে। আর যারা 2 বিষয়ে কম ফেল মানে সবগুলো পাস করছে বা 2 বিষয় ফেল করছে তাদের মানে আমরা ফর্ম ফিল আপ কোনো কিছু করবো না। এখন হচ্ছে যে বিজ্ঞান সব কিছু হিসাব নিকাশ করে তোমরা দেখছো যে শাহজাহান ভাই আছে আমাদের, হ্যাঁ এখানে, তারপর সব নেতৃবৃন্দ আছে, আমরা সব কিছু পরিবেশ আছে। বিজ্ঞান হচ্ছে 4250 টাকা, হ্যাঁ, আর মানবিক ও বাণিজ্য 3700 টাকা আমরা ঠিক করলাম। হ্যাঁ স্যার, এইটাই মানে আমাদের 3700 টাকা মোট বোর্ড থেকে তো দিয়েছে 3435 টাকা, ঠিক আছে। এই পরবর্তী যেই টাকাটা আছে 2435 টাকা, এই পরবর্তী যেই টাকাটা আছে ওই টাকাটার আমাদের হিসাব লাগবে, মানে কোনটা টাকাটা এই টাকাটা টাঙায় দেওয়া হবে, এটাই টাঙায় দেওয়া হবে। আর আমাদের রেজাল্ট এরকম কেন খাতাগুলো দেখবে স্যার, আমার 8টা রেজাল্ট কিভাবে আছে স্যার? 7টা পরীক্ষা দিয়ে, হ্যাঁ ঠিক আছে স্যার, 7টা পরীক্ষা দিয়ে 8টা রেজাল্ট। ভিডিও কর আরেকবার কর, আরেকবার কর। ও দিছে 7টা পরীক্ষা, ওর একটা পরীক্ষা বেশি রেজাল্ট হয়েছে। অন্য কারো নাম্বারটা ওই এতে ভুলে গেছে, না এটা তো ভুল বসাই। অনেকের মনে এখন প্রশ্ন জাগবে কি এরা গরমসি করছে রেজাল্টটা বসাইতে, কারণ ওর সাবজেক্ট হচ্ছে 7টা, 8টা কেন হবে এমনিতেই। আর অনেকেরই স্যার আরেকটু বলি অবজেক্টিভের মার্ক একবার 1 দিছে, জীবনে একটা স্টুডেন্ট 1 পাবে, এদিকে সৃজনশীল 35 পায়ে বসে আছে, মানে 1 পাবে শুধু একটা পাবে না, এভাবে 1 পাবে স্যার, একটা স্টুডেন্ট সংশোধন হবে। আমরা তোমাদের যার যে অভিযোগ আছে, যার যে অভিযোগ আছে যেই সাবজেক্টের, কারো আইসিটির অভিযোগ থাকতে পারে, কারো ইংলিশের অভিযোগ থাকতে পারে, তোমরা রোল নাম্বার আকারে দিবা এবং তোমরা সার থাকবে, খাতা থাকবে, আমরা সর্বোচ্চ সহায়তা করব, সময় দিব। কথা আছে যাদের যাদের যেই সাবজেক্টের সমস্যা রোল নাম্বার দিবা এবং কোন কোন সাবজেক্টের আমরা সার সহ খাতা সহ আনে তোমাদের এখানে জবাব দিতে করাবো কোথায় কি সমস্যা। আরেকটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এখানে কোনো বিএনপি জামাত বা এনসিপি কোনো দলের এখানে কোনো প্রভাব চলবে না। আপনারা যেটা কমাবেন ওই সেটা সবার জন্য কমবে, 100 টাকা যেন 100 ভাগ। আর স্যার আমরা যদি স্যার থেকে আমরা ধীরে ধীরে জীবন কাছে যাব। আরেকটা কথা স্যার আমি আর বলবো না, স্যার আরেকটা কথা বলি স্যার, স্কাউট ফি স্কাউট ফি অফিস স্কুলের কি স্যার? আমাদের তো অফিস স্কুলে আর 12টা ছাড়া অফিসে কোনো কর্মকর্তা আছে না স্যার। ফর্ম ফিল আপের জন্য কি স্যার 12টা দিকে কলেজ আসবো? অফিস স্কুলে টাইম 12টায় আমাদের আলোচনা হইল শোনো, আমরা বসে থাকি 12টা দিকে আসে কর্মকর্তা। আমার একটা প্রশ্ন হচ্ছে এইটা তোমারটা আলোচনা হলো, হ্যাঁ, যে সরকার যে টাইম দিছে অফিসে সেই টাইম অনুযায়ী খোলা হবে। এটা ইনশাআল্লাহ কালকে দেখবো আসবে না নাই। আমার প্রশ্ন উত্তর দেন আপনি। কারণ প্রধানমন্ত্রী যদি শোনো, প্রধানমন্ত্রী যদি 9:30-9টার সময় আসতে পারে, আমরা কি প্রধানমন্ত্রীর উপরে নাকি? না না, ওই জন্য আমরা স্যার এটা প্রশ্ন স্যার আরেক ওই যে আপনার স্কাউট ফি তো নিচ্ছেন, স্কাউটের জন্য আমরা ক্যাম্পে যাই হচ্ছে যে শিবগঞ্জ ডিগ্রি কলেজে বুটজুতা কিনে চাইছিলাম, বুটজুতা দেয় না আমাদেরকে, তাহলে স্কাউট ফিটা কেন নেবে? আর আমরা স্কাউট সুবিধা পাইছি, আমরা একটা স্কাউটের যখন গেছিলে কি পাইছো? আমাদের প্রমাণ কি যে আমরা স্কাউটের শিবগঞ্জে গেছিলে কি পাইছো? আর কি ওখানে থাকা খরচ দিছে? আচ্ছা স্যার স্কাউটের হিসাব বাদ দিলাম, বিএনসিসি তে যখন স্যার বিএনসিসি তে যখন আমরা 30,000 টাকা খরচ হইছে। আমাদের শুনবেন তো, আমাদের আলবাত খাওয়াইছি তো নাকি? এই হিসাবটা তখন নেওয়া দরকার, এই হিসাবটা তোমরা বললে না স্যার, আমি তো ভিডিও করি স্যার, যখন বলতে হতো স্যার কত টাকা খেলাম আমরা, এটা দেন বাড়ার সুযোগ নাই। যা খুশি বলে আছে, স্কট তোমার কথা বলতে দেবে না, গভর্নমেন্টের কথা বলতে দেবে, যেমন সেশন এটা তুমি কি করতেছো? ওটা অবশ্যই ভিডিও হবে স্যার, ভিডিও হবে তো, ভিডিও কেন ভিডিও হবে না স্যার? ছাত্র নাকি তুমি? তো কি স্যার আমি তুমি দেবে বলতে এটা কি অবশ্যই ভিডিও হবে, অবশ্যই প্রেসে লোক কেন হবে না ভিডিও? আটকাতে পারবে কেউ? তোমরা কি করো তো?
আর আমাদের কথাগুলো আপনারা শুনবেন না? শোনা হচ্ছে স্যার আপনি শুনেন। শোনা হচ্ছে তো। আমি নিজে যখন ভর্তি হয়ে দিয়েছি, আমার কাছ থেকে 26 টাকা আনিয়েছি। তাহলে আমাদের এদের কাছ থেকে কেন এটা টাকা নেবে? ওদের কাছ থেকে কেন নেবে? কেন নিচ্ছে? সবার কাছ থেকে নিচ্ছে। ওরা তো লিখে দিয়েছে। বিএনসিসি ফি লিখে দিয়েছে। 2600 টাকা কিসের নিছে কি বাবা? বিএনসিসি ভর্তির সময় আমাদের কাছে 25 টাকা করে নিচ্ছে সবার কাছে। এটা বিএনসিসি করার জন্য করার জন্য তো এদের কাছ থেকে কেন টাকা নিচ্ছে? এটা বিএনসিসি ফি, সরকার নির্ধারিত ফি। এটা বোর্ড নির্ধারিত 2600 টাকা কেন দিল? বিএনসিসি ফি বোর্ড নির্ধারিত ফি। এটা আমাদের কলেজের কোনো ইয়ে নেই। বুঝাই দিলেন স্যার আমাদের বুঝে নিলাম আমরা। শিক্ষা বোর্ড থেকে নোটিশ দিলে ওখানে তো বলে যায়নি। হ্যাঁ। শিক্ষা বোর্ড থেকে নোটিশে তো বলা হয়নি। শিক্ষা বোর্ড থেকে বলা হবে। তুমি ভালো করে নোটিশটা পড়ে দেখো। তাহলে স্যার আমরা করে দিচ্ছি স্যার। একাধিকবার করে দিচ্ছি। আরো প্রিন্ট করে কাগজে নিয়ে ভালো করে পড়ে দেখো। ওটা যদি সরকারি ফি হয় তাহলে আপনার যে ফর্ম ফিল করে এটাও তো সরকারি ফি, বোর্ড ফি এটা তো সরকারের মানতে হবে। সবকিছু বোর্ডের যেভাবে নির্দেশনা দেওয়া আছে সব নির্দেশনা বোর্ড নির্দেশনা দিলে তো আপনাদের 2400 টাকা 25 টাকা কোন হিসাবে চাইছেন? হিসাবটা তো দিয়ে দেওয়া ওইটা হিসাব আপনারা বানাই নেন, বানাই নেন আপনারা। নোটিশটা দেখে